গুড মর্নিং। তো দেখো আজকে আবার চলে এসেছি একটা ভিডিও নিয়ে। দুষ্টু দেখ, তুই বলছিলি না মাটির পুতুল বানিয়ে দাও বানিয়ে দাও, আজকে তোকে দুটো পুতুল বানিয়ে দেব, তার সঙ্গে আরো দুটো জিনিস দেব। তুই না দেখে অবাক হয়ে যাবি। দেখ না আমি কি বানাই। তুই পারিস পুতুল বানাতে? এই পুতুল বলে দিলাম। পুতুল আমরা যখন ছোট ছিলাম জানিস তো, আমাদের ছোটবেলায় তো আর এসব টেডি বিয়ার হেনা তেনা এগুলো ছিল না। তখন এরকম পুকুর থেকে মাটি তুলে নিয়ে যেতাম, দিয়ে আমাদের ওই বাড়ির পাশে মিঠুকে চিনিস তো, মিঠু মাসি, ওরই একটা পিসি ছিল ইতু মাসি বলে। তো যাই হোক, ওই ইতু মাসির কাছে আমরা যেতাম পুতুল বানাতে। ইতু মাসি খুব ভালো পুতুল বানাতে পারতো, মানে ওর পুতুলের মুখ চোখগুলো এত সুন্দর হতো। তা আমি ওই ইতু মাসির কাছ থেকে কিন্তু এই পুতুল বানানোটা শিখেছি। তো আজকে আমার মাসির কথাটা খুব মনে পড়ছে, মানে এত সুন্দর বানিয়ে দিত না। দিয়ে সেগুলো শুকোতো, মানে রোদে শুকোনোর পরে ভালো আবার কি করতে জানিস তো, সেগুলোকে ওই আঁচের যে উনুন হয় কয়লা, সেই উনুনে আবার পুড়িয়ে দিত। দিয়ে পুড়িয়ে গেলে মাটিটা লাল হয়ে যেত। এবার কি হতো, ওই পুতুলটাকে তখন চান করানো যেত, জলে গলে যেত না, শক্ত হয়ে যেত। তো তারপরে একে আবার জামা কাপড় পরাতাম, শাড়ি পরাতাম। হ্যাঁ, কাপড়গুলো হয়তো মামিমাদের কাপড়, ভালো মায়ের কাপড়, এসব ছিঁড়ে ছিঁড়ে নিয়ে সেগুলো দিয়ে আবার কাপড় পরাতাম। যে আমরা তো কত বড় অব্দি ওই পুতুল খেলেছি। পুতুলের বাক্স ছিল, যে আগেকার ব্যাটারির বাক্সগুলো পাওয়া যেত কাগজের, সেগুলো ওদের ঘর হতো আর কি, থাকার মতো। তোরা এখন যেরকম যা চাইছিস, যা বলছিস সব পেয়ে যাচ্ছিস। আমাদের সময় অত কিছু পাওয়াও যেত না, আর আমরা কোথায় দিয়ে পাবো অত। তার মধ্যে আমি গ্রামে থাকতাম, গ্রামে তো আরোই পাওয়া যায়। তো দেখ, তোর সঙ্গে গল্প করতে করতে পুতুলটা আমার প্রায় বানানো হয়ে গেল। ভালো হচ্ছে না? এটা এখন খুব নরম তো মাটিটা, এটা শুকিয়ে শক্ত হয়ে যাবে। তারপরে এটাকে আমি রং করে দেবো। না, পোড়াবো কোথায়, আমাদের গ্যাসে তো পোড়ানো যাবে না, যদি ফেটে যায়। ফেটে গেলে তো মুশকিল হয়ে যাবে। গয়না গাটি সব পরিয়ে দিয়েছি। আবার মুখে আগে কি করতাম জানিস তো, ওই সিঁদুর দিয়ে লিপস্টিক করে দিতাম, মানে ঠোঁটটা লাল হয়ে থাকতো। মাথায় সিঁদুর পরিয়ে দিতাম। এগুলোকেও দেব পরের ভিডিওতে, যখন দেখাবো শাড়ি পরানো আর সাজানো। বউটা হয়ে গেছে, এবার বরটা বানাচ্ছি। বরটা সেরকম কিছুই নেই, শুধু গলায় একটা হার পরাবো। মাটির জিনিস বানাতে আমার খুব ভালোই লাগে। টুকটাক বেশ কত কিছু, মানে যা খুশি তুই বানাতে পারবি। এখন তো সব ওই ক্লে গুলো পাওয়া যায়, কিন্তু ওগুলো তো কেমিক্যাল। না, আমাদের সবই ওই পুকুর থেকে, তখন এগুলো এঁটেল মাটিতেই ভালো হয়। এই দেখো কি সুন্দর হয়ে গেছে বর বউ, ভালো লাগছে না? তোরা এরম পুতুল দেখেছিস? এরপর এটা কি বানাবো বলতো? দেখ কি বানাই। এটা আমি আগে খুব বানাতাম ছোটবেলায়। হ্যাঁ, যেহেতু সামনে শিবরাত্রি, সেই জন্য আমি ভাবলাম একটা শিব ঠাকুর বানাই। খুব সোজা বানানো। দেখ কি সুন্দর হয়ে যাবে, দেখ ফাটাফাট হয়ে যাবে, মানে খুব সোজা বানানোটা, খুবই সোজা। ভালো হলো না? বাবা, শিব বানাচ্ছি, এদিকে আবার ঢাকেরও আওয়াজ হচ্ছে। ঢাক
দেখো কি সুন্দর হলো। একটু করে জল হাতে হাতে নিয়ে এরম ভাবে মসৃণ করে দিলে ভালো লাগে দেখতে। এরপরে আরেকটা জিনিস বানাবো, এটা কি বলতো? হ্যাঁ, এই উনুনটা আমি কার কাছে বানানো শিখেছি জানিস? ভালো মায়ের মায়ের কাছে, মানে আমার দিদার মা। হ্যাঁ, আমার বড় মা। যখন আমি ওই ভালো মায়ের সঙ্গে যেতাম ওই ভালো মায়ের বাবার বাড়ি, তখন ওই বুড়ি আমাদেরকে এরকম উনুন বানিয়ে দিত আর আমরা খেলা করতাম। দেখ কত সুন্দর হয়েছে। হ্যাঁ, তোর বড় মা হচ্ছে আমার ভালো মা। এই এটা বউ, কাকে কি বলে দিচ্ছি? এখন নরম আছে খুব, এটা একটু শুকিয়ে গেলে ভিজে নরম নরম। এরপরের দিন তোকে হাঁড়ি কড়াই সব বানিয়ে দেবো। খেলবি তো? ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।